নমস্কার বন্ধুরা, আমাদের সোনা বিষ্ণু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আর রাতের ডিনার রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব না। আজকে সকালের জলখাবারে আমরা যেটা খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি আলুর পরোটা বানাবো। তো যাই হোক, আমার সাথে সাথে আমার ছেলেও উঠে পড়েছে। আর সকালে উঠে সবার আগে যে কাজটা প্রথম আমি করি, একটু ব্যালকনিতে আসি, দেখি কোনো গাছে জল দিতে হবে কি না, এই সমস্ত আগে দেখি। তো প্রথমেই এই গাছগুলোতে একটু জল দিয়ে নেব, তারপর আমি রান্নাবান্নাটা শুরু করব। চলে এলাম রান্নাঘরে। আলুর পরোটা বানাতে যেহেতু একটু সময় লাগে, সেজন্য ছেলেকে প্রথমেই আমি দুটো বিস্কুট দিয়ে দেবো খেতে। ওর কারণ বাচ্চাদের তো সকালে উঠে খিদে পেয়ে যায়, ততক্ষণে ও বিস্কুটটা খেতে থাক। দেখো খাও, ওটা ততক্ষণে যাও, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। কি বললো শুনলে? বলছে আমাকে চা দাও তাড়াতাড়ি। চা মানে দুধ। তো ও দুধে চুবিয়ে চুবিয়ে বিস্কুট খায়। আর এদিকে আমি আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে সামান্য লবণ আর জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি, যেমন করে রুটির আটা মাখা হয়। আর তারপরে আটাটা একটু সেট হতে দেবো, একটু নরম করে কিন্তু মেখেছি। এবার আমি আলুর পুর বানিয়ে নিব। আলু কিন্তু আমি আগের দিন রাতেই সেদ্ধ করে রেখেছিলাম, ভাতের সাথে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ করা থাকলে কিন্তু বেশ একটু কাজ এগিয়ে যায়। না হলে আলু সেদ্ধ করো, তারপর ঠান্ডা করো, তারপর খোসা ছাড়াও, অনেকটা সময় ওখানেই চলে যায়। আর সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি গ্রেট করে নিচ্ছি। হাতেও কিন্তু মেখে নেওয়া যায়, সেক্ষেত্রে যত ফাইন করে মাখা হোক না কেন, একটা দুটো কিন্তু বড় বড় পিস থেকেই যায়। আর ওইগুলোর জন্যই পরোটাটা বেলার সময় পুরো ছিঁড়ে যায়। তো সব থেকে ভালো অপশান এইভাবে গ্রেট করে নিলে। আর এদিকে আমি একটু জিরে আর ধনে এই শুকনো তাওয়াতে ভেজে নিচ্ছি। আর তারপরে আমি এটাকে শিলে বেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচি করা পেঁয়াজ, তারপর লবণ আর একটু চিনি, আর দিয়ে দিয়েছি কালো জিরে। আর ভাজা মশলা ছাড়াও নর্মাল জিরে গুঁড়ো দেওয়া যায়, তো ভাজা মশলা দিলে একটু বেশি টেস্ট হয়। এছাড়াও কিন্তু এই পুরটার মধ্যে তোমরা কাঁচা লঙ্কা আর গরম মশলা ইউজ করতে পারো, যেহেতু আমার ছেলেও খাবে সেজন্য আমি ওগুলো কিছুই দিইনি। আর এরপরে যেই সাইজের আলুর পুরের ওই বলগুলো বানিয়ে নিলাম, সেই সেম সাইজের আমি কিন্তু আটার লেচিগুলো বানিয়ে নেব। কারণ আটার লেচি বড় আর পুর ছোট হয়ে গেলে পরোটাটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর আলুর পুর বেশি আর আটার লেচি ছোটো যদি হয়ে যায়, তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় ছিঁড়ে যাবে। তো এইসব প্রবলেম হবে। তো যাই হোক, এখন আমি প্রথমে অল্প ছোট করে বেলে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ঠিক এইভাবে এটার মধ্যে আলুর পুরটা দিয়ে এই যে মুখটা কিন্তু এরকম করে আটকে নেব। বেলে নিলে কিন্তু বেশি ভালো হয়। অনেকে হাতের সাহায্যেও গোল করে নেয়, কিন্তু বেলে নিলে কিন্তু পরোটাটা অনেক বেশি পাতলা হয়। আর মানে খুব ভালো ফোলে পরোটাটা, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো এইভাবে মুখটা ভালো করে আমি টাইট করে একদম আটকে নিয়েছি। এরপরে এইভাবে হাতের সাহায্যে বাড়ি মেরে মেরে তারপরে আলুর পুরটা চারিদিকে কিন্তু আমি একদম স্প্রেড করে দিচ্ছি। মানে অর্ধেকটা আমি হাতেই এরকম বেলে নিলাম, তারপরে আবার তাওয়া না, এটা ওই চাটুতে দিয়ে আবার বেলে নিচ্ছি। আর এরপরে আমি ওদিকে তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি, ততক্ষণে তাওয়াটা গরম হচ্ছে। আর হাই ফ্লেমে কিন্তু পরোটা সবসময় ভাজতে হয়, লো ফ্লেমে ভাজলে কিন্তু পরোটা শক্ত হয়ে যায়। আর তাওয়া গরম হয়ে গেছে আমার। এবারে আমি একটা সাইড খালি ভেজে নিয়েছি প্রথমে, তারপরে ওর উপরটা ঘি দিয়ে দিয়েছি যেই সাইডটা ভাজা হয়েছে। তারপরে আমি আবার পরোটাটা উল্টিয়ে নেব, নিয়ে আর একটা সাইডও দেখো ভাজা হয়ে গেছে শুকনো শুকনো। তারপরে ওখানে আবার আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সাদা তেল দিয়েও ভাজা যায়, যেহেতু ছেলে খাবে বলে প্রথমে ঘি দিয়ে ভাজছি, আর না হলে অন্য সময় কিন্তু আমি সাদা তেল দিয়েই ভাজি। দেখো কত সুন্দর পরোটাগুলো আমার ফুলছে,
পরোটাগুলো কিন্তু এরা এইভাবে যদি তোমরা করো খুব সুন্দর ফুলবে আর নরম হবে, খেতেও ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, 2টো পরোটা অলরেডি ভাজা হয়ে গেছে। এটাও আমি সেম টেকনিকেও ভেজে নিচ্ছি। প্রথমে খালি তাওয়াতে ভেজে নিয়েছি, তারপরে আবার তারপরে ঘি দিয়েছি। আর যত শেষের দিকে পরোটা ভাজা হয় না, তত আরও সুন্দর পরোটাগুলো ফুলতে থাকে। প্রথম পরোটা বা প্রথম রুটি কিন্তু এমনিতেও তাওয়াতে ভালো করে ফুলতে চায় না। পরোটা আমার রেডি। আর এই পরোটার সাথে কিন্তু টমেটো কেচাপ দিয়ে খাওয়া যায়, কিন্তু টমেটো কেচাপ সবসময় কিন্তু খাওয়া ভালো না। তো আজকে আমি ঘরে পাতা টক দই দিয়েই একটা সস বানিয়ে নেব। তো প্রথমে টক দইটা আমি একটু জল ঝরিয়ে নিচ্ছি। যদি টক দইটা তোমরা আরও বেশি জল ঝরিয়ে নিতে পারো চাইলে, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। কিন্তু আমার কাছে আজকে সময় কম আছে বলে আমি অল্প করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি আর লবণ দিয়ে দিচ্ছি। আর এছাড়াও কিন্তু এর মধ্যে বিট লবণ, চাট মশলা এগুলোও দেওয়া যায়, কিন্তু ওগুলো আমি কিছুই দিচ্ছি না, যেহেতু আমার ছেলের বয়স সবে এই 2-2.5 বছরই হচ্ছে। ওই জন্য আমি ওকে বেশি একটা ওই চাট মশলাগুলো দিই না খেতে। কখনো কখনো দিই, এমনটা না যে একদমই দিই না। যাই হোক, ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি, আর ফেটিয়ে একদম স্মুথ একটা রেডি হয়ে গেছে, সস রেডি হয়ে গেছে। আর তারপরে আমি সার্ভ করছি। দেখো, এই যে পরোটার সাথে, আলুর পরোটার সাথে কিন্তু এটা খেতে সত্যি ভীষণই ভালো লাগে। দেখো পরোটাটা কত সুন্দর ফুলেছে, আর যে পুরটা ছিল না, পুরো পরোটাতেই একদম ছড়িয়ে গেছে কিন্তু। আর খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছে। আর আমার ছেলেও খাবে, আমিও খাবো। শুধুমাত্র যে বাচ্চাদের জন্য এটা তা কিন্তু নয়, এটা কিন্তু বড়দেরও খেতে ভীষণই ভালো লাগবে, শুধু একটু ঝাল অ্যাড করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভালো থেকো সকলে, টাটা।